আপাতত আমি আমার সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, তো দেখো এবার। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। একটু ঝকঝকে তকতকে সকাল নিয়ে তোমার সামনে হাজির হয়ে গেছি। তো আজকে সানডে মানে ফান্ডে। আর সকালে গোপালকেও সেবা দিয়ে দিয়েছে, আমরা দিয়ে উঠতে দিয়েছে, কারণ কি রাত্রেবেলায় এত ঝড় হয়েছে মানে আমি রাত্রি 3টে, আমার মামা একবার ইনভার্টারটা গেছিলো বলে আমার তো ভয় আছে। সমস্ত কিছু একদম জ্বালা দরজা যখন বন্ধ করছি দেখি বাজও পড়েছে, তার সঙ্গে হালকা হালকা বৃষ্টিও হয়েছে। আর ঝড়ের জন্য, ঝড় আর এই বিদ্যুৎ চমকানোর জন্য সমস্ত ইলেকট্রিকের জিনিস খুলে দিয়েছিলাম, মানে টিভি খোলা, টিভির পয়েন্ট, তারপরে ইনভার্টারের পয়েন্ট, ফ্রিজের পয়েন্ট সব খুলে রেখে দিয়েছিলাম। আর তারপরে রাতে যখন 3:45 বাজছে তখন আমি উঠে আবার, হ্যাঁ বোধ হয় 4:45 না, 4:45 বাজছে, তখন আবার ইনভার্টারের লাইনটা, এত গরম লাগছে ঘরের ভেতরে। এমনিতেই আমাদের ফ্ল্যাটের উপরে, দোতলার উপরে ফ্ল্যাট, খুবই গরম। তো পাশে দিদি ডাকলো, তার জন্য দৌড়ালাম। তা আজকে আমার একটা ইনভাইট ছিল, দেখি কেউ বলছে এখন যাবো, কেউ বলছে যাবো না, এখন কী হয় শেষ পর্যন্ত বুঝতে পারছি না। আর ও খেয়ে এখান থেকে উঠে চলে গেল, আর আমার জন্য আছে ব্রেডটা রাখা। তো বন পাউরুটি ভালো লাগে না অতটা খেতে, এমনি আমার জল খাবার সকালবেলা ভালোই লাগে না, তা আমি অতটা খাবো না, আমি অল্প একটুখানি নেবো। জল বাকিটা তুই খাবি, আমি খাবো, আমি রেখে দেবো, আমি খাবো না, এই অল্প একটু ভালো পড়ে যাচ্ছে। আমি নিজেই বন পাউরুটি খাই না, খুব মানে কষ্ট হয় খেতে। খাবো, ব্যাস এইটুকু খাবো, আর একটা ডিম আমি খাবো না, এটা তুই খা। থ্যাংক ইউ। তো এইটা হলো আমার খাবার। আমি বেশি সকালে খাই না, খাই তো নয় সকালে, কিন্তু আজকে সানডে বলে ডিমটার লোকটা ছাড়তে পারলাম না, তো অর্ধেকটা নিলাম আর ওকে দিয়ে দিলাম অর্ধেকটা। আর এই পাউরুটিটা, এটাই হলো আমার সকালবেলার ব্রেকফাস্ট। তোমরা সকালবেলা, আর হ্যাঁ, প্রত্যেক দিন লুচি, প্রায় দিনই লুচি পরোটা হয় বলে সকালবেলা রবিবার তো অত আর লুচি পরোটার দিকে যাই না। তো অল্পের মধ্যে সেরে নিই, আবার সন্ধ্যেবেলা দেখি আবার রাত্রে যদি নেমন্তন্ন, যদি ইনভাইটে যাই, মানে একটা পুজো আছে, সঙ্গ আছে, সেখানে যদি যাই তো খিচুড়ি খাবে ওখানে, যে সবাইকেই যেতে বলেছে ফ্ল্যাটে। তো যদি যাই তো খেয়েই আসবো, আর যদি না যাই তার আগে আবার ডাক্তার দেখাতে যেতে হবে আমাকে, ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, যেতে হবে। তো এইখানে গিয়ে একবার দেখি কী বলছে সোমনাথদা। আর এই খেয়ে তারপর ঘরদোর পরিষ্কার করে রেডি হব, রেডি হয়ে তারপর বেরোবো। আর চাটা সকালবেলা 3বার খাওয়া হয়ে গেল আমার। তো এখন আমি রেডি হব, মানে ঘরের বাকি ঘর দুয়ার মোছাটাছি করে ও আবার গোপালকে সেবা টেবা দিয়ে তারপরে আমরা যাব ডাক্তার দেখিয়ে ওই পথ দিয়েই যাব। তো কি রাত্রেবেলায় কী মেনু করে দেখি, সকালবেলা তো হয়ে গেল এটাই। দুপুরবেলা যেহেতু খিচুড়ি প্রসাদ থাকবে, আর কিছু আঁশ জিনিসটা করছি না। আর সন্ধ্যেবেলা এসে আমাকে রান্না করতে হবে, এবার দুপুরবেলায় আমি খেয়েই চলে আসবো যদিও, কিন্তু এসে আবার রান্না করতে হবে রাতে। এবার দেখি কি হয়, কি রাত্রেবেলায় বানাই। হ্যাপি সানডে, সবাই খুব ভালো থেকো, আর খুব 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 এনজয় করো, আর আমাদের ব্লগটাকে খুব খুব ভালোবেসো, খুব খুবভাবে দেখো, খুব ভালো থেকো। তো এখানে আমি এখন বন্ধ করলাম, তো আমি আমার নিজের কাজে ফিরে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ অসংখ্য রোদ, তার মধ্যে বেজে গেছে 2টো। আমার মনে হয় না ওখানে যেতে পারবো, তার মধ্যে এখানে এখন ভিড়ও আছে। এসছি তো 1:30, আর এখন বেজে গেলে 2টো, মানে আধ ঘন্টা আমি দাঁড়িয়ে রয়েছি এখানে। কিন্তু আর গিয়ে, মানে এখান থেকে অনেকটা দূর গিয়ে পরে স্নান টান করে যাওয়া বোধহয় আর সম্ভব হবে না, তো আমার ঘরেই মানে কিছু একটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছি চেম্বারটা, লাইনের হয়ে দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড়। আমি এবার চেম্বার ঢুকে কী বলছে তোমাদের জানাবো। তো এখন বাজছে 2:15, এখন চেম্বারে বসে আছি। একদিন গেল, তারপর আমি ঢুকবো, 2:15 বেজে গেল। এবার জানি না চেম্বার থেকে কখন বেরোবো, তারপর স্নান করবো, কখন আমি যাবো ওটাও জানি না। মনে হয় না তোমার যাওয়া হবে বলে, আমাকে ঘরে গিয়ে ব্যবস্থা করতে হবে। যদি ওরা নিজের ভাবিকে বলে এসে, যদি থাকে তো ভালো কথা, যদি না থাকে তো আমি আর যাচ্ছি না, ঘরে রান্না করবো। কখন ঢুকবো কে জানে। এটা হঠাৎ করে কি দেখছি জানি না, বুঝতে পারছি না, এরকম একটা ফুলে উঠেছে আর কেমন ঘুরছে এই জায়গাটা।
এমনি এই খাওয়া দাওয়া সব ঠিক আছে তো? হ্যাঁ আর এই এই চুলকানি ফুলকানি না ব্লড চুলকানি তুমি দেখো না মানে দেখলে বুঝতে পারবে টিস 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 কোনো করে ব্যথা টাথা কিচ্ছু নেই আমার না তো তোকে যেদিন এই ওষুধটা খাওয়ালাম সেদিনে কেমন ছিলিস? ঠিক ছিলাম কিছু ছিলাম না মানে কিছু হয়নি আমার কোনো ফিলিংসই হয়নি ফিলিংস হয়নি? না। তাহলে এখন তো কষ্টটা কি হচ্ছে? কোনো কষ্ট নেই আমার কিন্তু এই স্পটটার মতো স্পট না তুমি আঙুলটা দিয়ে দেখো দেখবে কি একটা এইটা হাতি ছাড় ছাড় কিছু একটু উঁচু মতো হয়ে আছে। উঁচু মতো না এটা কারণটা কেমন মাংসের মতো মানে আরেকটা দপ 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 করছে দেখো তো এখানে কিছু নেই তুই থাইরয়েড ওষুধ খাবি না আমি কোনো ওষুধই খাই না আর শুধু ওগুলো ওষুধ খাই আর দেখো এই জায়গাটা আমার দপ দপ করছে আর এই এই একটা দেখো এইখানটা এখানে এখানটা আবার কি হয়েছে চোখটা বন্ধ করো। দেখ এই যে বলবো তো একটা সামান্য ওটা চুলকায় না তো? কিচ্ছু চুলকায় না কোনো চুলকানি নাই তুই কি পাতে খাই না যদি লাগে তাহলে জল পিপাসা লাগে তো না লাগে না? লাগে না খাই তুমি এটা খা সকালে খালি পেটে দুটো করে গলি খাবি খামটা হারাবি না ঠিক আছে তো? দেখবি ঠিক হয়ে যাবে। এটা কি হয়েছে তুমি বলো তো তুমি শোন একটা এক সময় এটাকে বলা হয় না ইডিওপ্যাথিক কজ, এটা কোনো কারণ জানা যায় না যে এটা কি হয়েছে না হয়েছে ঠিক আছে? কত চিন্তা নেই, একটু এখান থেকে বুঝতে পারছি এটা একটা হালকা স্পটের মতো লাগছে, ফুলে আছে ফোলা লাগছে, ওইটাতে আমি দিচ্ছি আমি এটা খা শরীর ভালো হবে। কালকে তো হড়বড় করে একটা রোদই হড়বড় করে এলি কাল না পরশু দিয়েছিলাম আমি দিচ্ছি না কাল দিয়েছিলাম এবারে এটা আমি দেখো আমার ফেসটাই সবথেকে বড় জিনিস আমি ফেসটা নিয়ে আমি কাজ করি ইউটিউবে আচ্ছা ঠিক আছে। তো তুই এটা খা, তোকে ফেসে লাগাবার জন্য একটা খুব সুন্দর জিনিস দেবো, দেখবি আমার চকচক করে ভালো চলে আসবে। এই জন্য দেখবেন না যাবো ও তো যাই সব জায়গায় তো ঘুরেই বেড়ায় ও তো সবসময়ই যায়। এখন আচ্ছা তোমাকে মনে আছে ওকে নিয়ে এসেছিলাম 1.5 বছর বয়সে ওর থুতনি ফেটে গেছিল সেই রক্ত বেরোচ্ছিল গলগল করে এখানে বহুদিন আগে না? হ্যাঁ 1.5 বছর আগে এখন ঠিক আছিস তো? এই তো এখন স্পটটা দেখো একটা রয়ে গেছে। হ্যাঁ ঠিক সে বললি আমি পারবো না রে এবার হাত পা কাঁপছে এখানে ছুটলাম আবার দুইটা বার কর বাস ঠিক আছে। এখন না কাঁচা নুনটা খাস না হ্যাঁ, আর কাঁচা পেঁয়াজটা খাস না, এটা খা সকালবেলায় খালি পেটে দুটো করে গুলি খাবি একদম, তুই এটা খা দারুণ না ওই ওষুধটা দেওয়া তো ঘুমের ওষুধটা তোকে ওই ওষুধটা দিনই তো তোকে, আমি তোকে একটা ওষুধ খাইয়ে দিয়েছিলাম তোকে, ঘুমের ওষুধ যেটা আমি খাই এলাকাতি খাবি অসুবিধা কিছু নেই তো না কোনো অসুবিধা নেই। মানুষের পরিচয় সেটা আমার ডাক্তারবাবু না দাদাও তো আমি সোমনাথদাই বলি ডাক্তারবাবু বলি না। আর দেখো ওনার এখন এই মোবাইলে আমি সাবস্ক্রাইব করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কি জোর আমার তাই না হেভি জোর। চলো অনেক আমি সিলেক্ট করে দিলাম, ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো, মুখেই বলছিলাম এখানে কোনটা শেয়ার করবো বল? শেয়ারের বাটন তোমার দেখো এই যে আজকালকে রাত্রে এটা বানিয়েছি ভিডিওটা এটা দেখবে, এটা শেয়ার অপশন, এটা তুমি শেয়ার করলে তোমার যখন বন্ধু বান্ধব যা যা আছে সবাই সাবস্ক্রাইব করে দেবো। হোয়াটসঅ্যাপে বল, হোয়াটসঅ্যাপে একদম তুমি যেরকম বললে যে পেশেন্টসদের দিয়ে ওটা করাতে পারো। ও আচ্ছা 1.48k সাবস্ক্রাইবার আছে হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা পেশেন্ট তুমি করাতে পারো। আর যেটা বলছি কি বললাম মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। আমি এখানে এসেছি মানুষ ডাক্তারের কাছে আসে তার কথাবার্তাতে অর্ধেক সুস্থ হয়ে গেছে। এখন বাজে 2:45। হ্যাঁ 45। 2:45 এখন বাড়ি যাচ্ছি হুম। তো ওর দোকান থেকে চাল নিয়ে যাচ্ছি হুম তো দেখি বাড়িতে গিয়ে ফ্রাইড রাইস বানিয়ে নেবো হুম আর ডিমটা তো আগে সিদ্ধ করে ভাগ্যিস ডিমটা সেদ্ধ করে এসেছিলাম ওটা দিয়ে কারি বানিয়ে দেবো। ভাবলাম যাবো খেতে কিন্তু সন্ধ্যাতে যাবো এতটা দেরি হয়ে গেল হুম। আর এখানে ডাক্তার কাছে আসতে হতো আমাকে তো ওষুধটাও দিল নেওয়া হয়ে গেল। তো বাড়িতে গিয়ে আমাকে এখন রান্না করতে হবে। চলো তো চলো ঘরে এসে দেখছি ক্যাপসিকাম ভেবেছিলাম মাছে একটা গোটা কিন্তু ক্যাপসিকামটা গোটা নেই অল্প আধখানা রয়েছে আর গাজর রয়েছে বিনস রয়েছে। সকালবেলা ভাগ্যিস মাসি এসেছিলো মাসির কাছ থেকে পাট শাক বুঝলাম কালকের জন্য তো কালকেই বানাবো আর বিনসটা নিয়ে রেখেছিলাম ভাগ্যিস বিনসটা নিয়েছিলাম তো বিনসটা দিয়ে গাজর দিয়ে আর এই ক্যাপসিকাম দিয়ে একটা আর এই চালটা নিয়ে এসেছি চটজলদি রান্না এর থেকে বেশি কিছু হয় না। আর এবার আমি আজকে চিকেনও আনিনি যাবো ওখানে যাবো বলে ঠিক করেছিলাম তো মাংসটা খাবো না ঠিক করেছিলাম তো ওর জন্য চিকেন সকালে আমাকে আনা হয়নি রবিবারে। ডিম ওখানে সেদ্ধ করে রেখেছিলাম রাত্রের জন্য সেটাই আমাকে এখন করতে হবে। আর এই চালটা এখন আমি জলটা ওখানে গরম বসিয়ে ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে
এই এখন চালটা গিয়ে আমি ছাড়বো জলের মধ্যে সেদ্ধ করে, তারপর তোমাদের সঙ্গে আবার তোমার দেখ। চালটা হয়ে গেছে, এদিকে আবার 3টে ডিম সেদ্ধ বসিয়েছি। প্রচুর গরম আছে, দেখতেই পাচ্ছ। আজকে সকাল সকাল একটা রিল দেখেছিলাম, তো রিলে বেশ গরম গরম ছিল ফ্রাইড রাইস, তার সাথে ছিল চিলি চিকেন। তো তখন আমার ফ্রাইড রাইস খেতে খুব মন করেছিল, বাট জানতাম যে তখন আমরা হয়তো প্রসাদ খেতে যাব, তখন ভাবিনি যে ফ্রাইড রাইসই করা হবে। এখন বাড়িতে এসে অলরেডি এখানে শেজওয়ান ফ্রাইড রাইস মশলা নিয়ে নিয়েছি, আর তার সাথে তো মা এখানে কাটাকুটি করছেই, মাই রান্না করছে। সো বাকিটা দেখতে থাকো। এগুলো সব কাটাকুটি হয়ে গেছে তোমার? কাটাকুটি হয়ে গেছে, দিয়ে ভাত হয়ে যেটা রাইসটা হয়ে গেছে। হ্যাঁ, আমাকে এদিকে চোখটা জ্বলে যাচ্ছে, চোখটা জ্বলে যাচ্ছে গো। পেঁয়াজ কেটে আমার চোখটা জ্বলছে পুরো, হাতার মধ্যে গরম, অনেকটা দেরিও হয়ে গেল গো। ফ্যানটা চালিয়ে নাও না। না, প্যান চালালে পেঁয়াজের খোসা সব উড়ে যাবে। কাঁদতে কাঁদতে করছি, পেঁয়াজের রস চোখে লেগে গেছে, প্রচণ্ড জ্বলছে চোখটা। তার মধ্যে দেখো এটা হচ্ছে, দেখো এটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে বিনস, এটা হচ্ছে গাজর, এটা হচ্ছে ক্যাপসিকাম যেহেতু অল্প ছিল বলে অল্পই ক্যাপসিকাম দিয়েছি, আর এখানে দিয়েছি পেঁয়াজটা। এই ফ্রায়েড রাইসে পেঁয়াজ লাগে। আর এখানে ডিমের কারির জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি। তো একেবারে তোমাদের কাছে একেবারে তোমাদের কাছে তৈরি হবার পরে আসবো, তাকাতে পারছি না, চোখটা জ্বলছে পুরো। তার মধ্যে ঘরে গরম, প্রচণ্ড গরম, এই তো সবে শুরু হয়ে যায়, মানে ফাটিয়ে দেয় গরমে, এমন অবস্থা হয়ে যায় জীবনটা। মানে এই যত টেম্পারেচার বাড়বে তত আমাদের মরণ হবে, সারাটা দিন কাজ করে শেষ করতে পারবো না, একটু শুতে পারি না, এমন অবস্থা হয়ে যায়। সন্ধ্যের পর থেকে একটু ছাদে আরাম, তারপরে আবার রাত্রে মাঝরাত পর্যন্ত ভাব নামে। প্রচুর গরমে প্রচুর কষ্ট পাই আমরা, যদি বৃষ্টি হয় তো ভালো, নাহলে প্রচুর কষ্ট হয়। দেখো আমি চললাম এখন রান্নাঘরে, এগুলো নিয়ে আবার আমরা যখন তৈরি করে পুরোটা তৈরি হয়ে যাবে তোমায় দেখিয়ে দেবো। তো দেখো, ভগবান যা চাইবে সেটাই তো হবে, আমরা চাইলে কিছুই হবে না। তো ভেবেছিলাম রাত্রেবেলায় ডিমের কষাটা করব আর গরম গরম ময়দার পরোটা করব, তো সেটা আর হলো না, আমাকে ডিমের কষাটা এখনই করে নিতে হলো। বলো না, আমরা যেতে চাই সেটা হয় না, ভগবান যেতে চাই সেটাই হয়। হ্যাঁ, তো আমার কপালে আজকে ছিল না খেতে যাওয়ার, ওই জন্য যেতে পারলাম না। আর তার জন্য, আর রবিবার বলে কথা, ভালো মন্দ না হলে আমার ছেলে চলবে, যার জন্যই এদিক থেকে দেখায় রোদটা প্রচণ্ড লাগছে, এদিকে আমি এদিকে তাকাবো, জানাটা বন্ধ করি আগে, প্রচণ্ড রোদ, আবার তাও লাগবে। তো ভালো মন্দ না হলে আমার ছেলে তো চলবে না, যার জন্য আমাকে ঘরে আজকে রবিবার যেহেতু চিকেন আনতে পারিনি, তো মাসের শেষও হয়ে গেছে, আমার জানি যেতে পারে। তো অনেকগুলো কাজ আছে, মিটিয়েছি আমি, এই মাসে অনেকগুলো চাপ ধাক্কা ছিল, আর সেগুলো তোমরা সবই জানো। আর রইল এটা, তো আজকে শেজওয়ানের ফ্রায়েড রাইস আর ডিম কষা আর সঙ্গে চাটনি, পুরো একদম যখন হয়ে যাবে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ডিম কষাটা প্রায় হয়েই গেছে, আর এই ফ্রায়েড রাইসটা তৈরি করলেই হয়ে যাবে। চাটনির জন্য টমেটো কেটে নিয়েছি, গাজরটা কেটে নিয়েছি, এখন টমেটো চাটনি করে দেখি ভাতের মাঠটা গাল দিয়ে দিয়ে এসেছি, ওটা জল ঝরানো হয়ে গেলে তারপর চাটনিটা করে তারপরে ফ্রাইড রাইসের দিকে চলে যাবো আবার। দেখতেই পাচ্ছ এখানে শেজওয়ান ফ্রাইড রাইস রেডি, তার সাথে এখানে রয়েছে ডিমের কষা, তার সাথে এখানে রয়েছে চাটনি। তো এবার খাওয়াটা আমি শুরু করে ফেলি, তোমাদেরকে বলি কেমন হয়েছে। তো বসে গেছি এখন খেতে, দেখতেই পাচ্ছ। তুই কোথায় বসছিস আর কোথায় খাবারটা রয়েছে একটু দেখা, এদিকে তুই এদিকে ক্যামেরাটাকে এদিক কর, এদিকে কর, হ্যাঁ হ্যাঁ, এই এই কর্নার করে কর, হ্যাঁ। তো তোমরা দেখতেই পাচ্ছ রান্না হয়ে গেছে, কিন্তু এখন বাজে 4:30, 4:30 মানে অনেক বেলা হয়ে গেছে, বিকাল হয়ে গেল, কিন্তু আমার কিছু করার নেই। আমি যদি জানতাম যে আমার যাওয়া হবে না, তাহলে আমি সকালবেলা রান্নাটা করে রাখতাম, কিন্তু যখন মানে ওখানে আমার যখন ওখান থেকে আস্তে আস্তে 2:45 বেজে গেল, তো আমি ভাবলাম মজার রাত খাওয়া দাওয়া হলো না, তো 4:30 বাজে আমি এখন খেতে বসলাম। তার মধ্যে ফ্রাইড রাইস করেছি, ডিমের কারি করেছি, কিছুই করা ছিল না, শুধু ডিমটাকে সেদ্ধ করা ছিল, ডিমের কারি করেছি, আর চাটনিটা দেখলে করছি, মানে কাটার সময় তোমরা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এটা দিয়ে আজকে আমরা লাঞ্চটা সেরে নেবো। তো আমি এখনো স্নান করিনি, আর পাচ্ছি না, কারণ 4:35 ঢুকে গেছে, আমি এখন চান করে আমি চান করে যদি খেতে যেতাম তাহলে বহু তোমার দেরি হয়ে যেত। এখন এগুলো খাবার পরে এই সমস্ত বাসন কুসন ধুতে হবে, অর্ধেক ধুয়ে নিয়েছি কাজ রান্না করতে করতে, আর অর্ধেক যেগুলো খাবার রয়েছে সেগুলো ধুতে হবে, ধুয়ে এবারে ফ্রেশ হওয়ার জন্য একবারে মানে এগুলো মেজে টেজে নিয়ে তারপরে এবার তোমাদের সামনে টেস্ট করেও দেখা, মানে বলছে যে কেমন আজকের ফ্রাইড রাইসটা হয়েছে। আমি ফার্স্ট টাইম এই শেজওয়ান ফ্রাইড রাইসটা বানিয়েছি, টেস্টটা কেমন হয়েছে একটু বল। শেজওয়ান ফ্রাইড রাইসটা একটু যেমন শেজওয়ান থাকে, শেজওয়ান চাটনি যেটা হয় মানে ঝাল, একদম ঝাল ওরকম লাগবে। আদার কোনো টেস্ট নেই, আদার কোনো টেস্ট হয় না।
মানে নাথিং জাস্ট ফ্রাইড রাইস যেরকম খেতে হয় এরকম টাইপেরই হয়, কিন্তু শেজওয়ানের যে চাটনিটা ওটার টেস্টটা বোঝা যায়। নুন যেহেতু আমি অ্যাড করেছি বলে, তো নুনের পরিমাণটা ঠিক আছে। আর ওরা ওখানে বলে দিয়েছিল যে নিট অ্যাড করতেও পারি বা নাও করতে পারি, যেটা আমি যদি চাই সেটা করবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি নুন অ্যাড করার পরও টেস্টিটা হয়েছে, কিন্তু যেটা শেজওয়ান অ্যাকচুয়ালি শেজওয়ান চাটনি হচ্ছে ঝাল, বা শেজওয়ান অর্থে হচ্ছে ঝাল। তো ঝাল ঝাল, এটা মিষ্টি মানে চিনির কোনো ফ্রাইড রাইস, মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, কিন্তু এর মধ্যে কোনো মিষ্টি একটা চিনির দানাও দিইনি। বাট এরকম ফ্রাইড রাইস ফার্স্ট টাইম খাচ্ছি, খুব ভালো লাগলো। আর ঝাল, বেশ ঝাল ঝাল হয়েছে। তো চলো এবার আমার থালাটা নিয়ে বসে যাই। তো বিকেলবেলা আবার চামচে খাবে, ওকে একবার শুধু ছোটোবেলায় বলেছিলাম যে ও ওকে দেখতে চায়নার মতো, সেই যে ও মাথায় একটা ঢুকিয়ে নিয়েছে। তো ও চাইনিজ আইটেম এত বেশি ভালোবাসে, আমার বলার মতো কিছু নেই। তো এটা ওর ফেভারিট, ও করে দিলাম। আজ সকালে বলেছে, আজকে দুপুরের মধ্যেই করে দিয়েছি, দুপুর না বিকেলে গেলো, এই টাইমটাই করে দিয়েছি। তো তো খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার চান টান ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। শুরু হলো ঠিক এইভাবে। তো যেটা বলেছিলাম তোমাদেরকে, তো এখন আমি বিকালবেলা খাবো হচ্ছে রামেন। আর রামেনটা খাওয়ার পর আমি তোমাদের সাথে পরে আবার কথা বলছি, মানে রামেনটা বানাচ্ছি কী করে ওটাও তোমাদের দেখাচ্ছি। কিন্তু তার আগে এই যে দেখে যা আসছি, দাঁড়াও। এই যে দেখো, গোপালের খাবার দেওয়া হয়ে গেছে। গোপাল এখানে খেয়ে বসে আছে, মানে খাচ্ছে। আর এখানে মা নিজের কাজ করে যাচ্ছে, আর আমি এখানে। আর এই যে মা, এই যে গোপাল, আর ইয়ে হুঁ ম্যা। হ্যাঁ, এদিকে কাজ করছে। আমি এবার এখানে বানাচ্ছি। তুমি খাবে কি? রামেন খাবে? তো এই যে দেখতে পাচ্ছ, মা এখন এখানে হাই তুলছে, আর আমি এবার ওখানে যাইনি, আমার রামেনটা নয়তো পুড়ে যাবে। চলো, দেখতেই পাচ্ছ এখানে রামেন আমি ফেলে দিয়েছি। তো এটা আপাতত এখন সিদ্ধ হবে, তারপর বয়েল হওয়ার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এটা ততক্ষণ সিদ্ধ হয়ে যাক, নয়তো অনেক বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আপাতত রামেন এখানে সিদ্ধ হয়ে গেছে, বয়েল হয়ে গেছে। এবার এখানে দেবো মশলাটা এবং তার সাথে কি যে চাটনি আছে সেটা। তো তারপর তোমাদের ফাইনাল রূপে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ রামিয়ন অলরেডি তৈরি হয়ে গেছে, আর এই দেখো রামিয়নটা। সো রামিয়নটা তৈরি করলাম সেটা এক জিনিস, কিন্তু আমি বানাতে চাইলাম একটুখানি সুপি টাইপের, বাট সুপি টাইপের ঠিক হলো না। এটা ওই শুকনোই হয়ে গেল, সেই একটুখানি বেশি মানে মানে একটুখানি বেশি টেম্পারেচারটা হয়ে গেছিলো বলে শুকনো হয়ে গেছে। আমি একটুখানি স্যুপ বানাতে চেয়েছিলাম, তো কোনো ব্যাপার না, আপাতত এটা দিয়েই কাজ চালিয়ে নিই। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো এখন মোটামুটি 8:30 বাজছে। বলেছি 8:30 পর্যন্ত আমি কী করেছি। আমি তখন দেখলে খেতে বসেছি, খেয়ে দিয়ে আমি বাসন টাসন ধুয়েছি, বাসন টাসন ধুয়ে গেলাম স্নান করতে। স্নান করে এসে পাক্কা 5:30। 5:30টার পরে আমি ছাদে গেলাম। ছাদে আমাদের প্রত্যেক দিনের ট্যাঙ্কিতে জল ভরার জন্য যেতে হয়, সবাইকে যেতে হয়। ওখানে বসে 6:30 বাজলো। 6:30টার সময় এসে সন্ধ্যে তো বা এখনও হয়নি, মানে যেহেতু 1 মাস হয়নি, শ্বশুর মারা গেছে। তো একটা ধূপকাঠি ও জ্বালছে, আমি জ্বালছিলাম না, তাদের মাথায় সাবান দিচ্ছি, কাল থেকে জ্বালবো। তো ওই করলো, আবার লাইটটা কাটছে। তো সন্ধ্যেবেলা একটুখানি বসলাম, চা খেলাম। চা খাওয়ার পর আমি আলমারিটা নিয়ে বসলাম। আলমারিটা অনেকদিন গোছানো হয়নি, এটা ওদের সব হয়েছিল। আমার আলমারি দিক থেকে ওদিক করলে আমার খুব অসুবিধা হয়ে যায়। প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট রাখতে আমি ভালোবাসি আলমারিতে। তো আলমারিটা প্রায় দিনে গোছাতে হয়। তো এই আলমারি গোছাতে আমার খানিকক্ষণ টাইম লাগলো। তার মধ্যে ও কী করলো, একটা কী ফেলেছি, ওই চিংসের কী একটা আছে না, নুডলস, ওটা বানিয়ে ও খেয়ে নিল নিজে। ওই যাই হোক, খেয়ে নিল। তোমাদের দেখিয়ে যাবো বোধ হয়। তো এবার আমি বসলাম পরোটার আটা ময়দা, মানে আটা আর ময়দা একসঙ্গে মিশিয়ে মাখছি। কারণ ময়দাটা খাবারটা শরীরের জন্য ঠিক নয়, তার সঙ্গে একটু আটা অ্যাড করলে খাস্তাও হয়, খেতে ভালোও হয়, আর শরীরও ঠিক থাকে। বেশি ময়দা খাওয়াটা ভালো নয়। তো সেটার জন্য আমি এখনও বসেছি আটা আর ময়দাটা মাখতে। অল্প ফ্রাইড রাইস আছে, ডিম আছে,
আর এটা হয়ে গেলে রাতে ডিনারটা তৈরি হয়ে যাবে। তো ডিনারের পরে আমি ঠিক করছি এবার থেকে ডিনারের পরে আমি রিলগুলো বানাবো। কারণ সকাল থেকে না সময় পাই না, দুপুরবেলা সারাদিন কাজ করতে করতেই কেটে যায়। তো সন্ধ্যেবেলার টাইমটা কেউ যদি বাড়িতে আসে বা কোথাও যদি যায় সেটা হচ্ছে না, ঘরের মধ্যে কেটে যাচ্ছে। বেশিরভাগ দিন আমি ঘর থেকে এতটাই ঘর পুরো হয়ে গেছি না, ঘর থেকে বেরোবার নাম করলে আমার কাজ অরেতে যায়, ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না। আর ও বলে মা রোজ ঘরে বসে থাকি, রোজ ঘরে দেখি কাল কোথাও যদি যেতে পারতে যাবো। আর রোজ রোজ ঘরে বসে থাকতে ভালোও লাগে না, কিন্তু কী করবো, কোথায় ঘুরে বেরোবো রাস্তায় রাস্তায়। তো রাত সন্ধ্যেবেলায় যে টাইমটা আমি করতাম সেই টাইমটা দেখতে আমি ভিউজটা খুব কম পাচ্ছি, মানে একটু হচ্ছে না ভিউজটা দেখতে পাচ্ছি আমি। তো আমি ঠিক করেছি আজকের পর থেকে রাত্রেবেলায় রিলগুলো ছাড়বো তোমাদের কাছে। যারা জেগে থাকবে তারা দেখবে, যারা জেগে থাকবে না তারা পরের দিন দেখবে। তাই আমার সমস্ত কাজটা হয়ে গেল। আর সন্ধ্যেবেলা যেমন রিল বানাতে গিয়ে আমার এগুলো হয়তো কোনো রুটি থাকে, কোনো দিনও পরোটা থাকে, করতে আমার দেরি হয়ে যায়। তো খেতে খেতে 11:30 12টা প্রতিদিন বেজে যেত। আমি ঠিক করেছি এখন খাবারটা আমি ডিনারটা ঠিক টাইমে করে খেয়ে দিয়ে তারপর আমি রিল বানাবো। তো এটাই হলো আমার ব্যাপার। তো আমি এখন আটাটা মেখে নিই। তো তোমার সঙ্গে কথা বলতে বলতে দেখো এই জানলাটা খোলা রাখলে এদিক দেখা, জানলাটা সকাল দিয়ে যেমন রোদ ঢোকে তেমনি সন্ধ্যাবেলার পর থেকে একটু হাওয়া ঢোকে। তো সকালের দিকটা খুবই মানে প্রচণ্ড, সকালের দিকটা রোদ মানে কি দুপুর দুপুর করে রোদটা আসে প্রচণ্ড, কারণ এই হচ্ছে পশ্চিম দিক। তো এদিকে রোদটা যখন আসে তখন ফাটিয়ে দেয় একবারে। আর হাওয়াটাও ভালো দেয়। এখন দাঁড়িয়ে এখানে হাওয়া খাচ্ছি আমি, এই পরোটা খাচ্ছি। সন্ধ্যাবেলার টাইমটা এতটা কষ্ট হয় না, কিন্তু হয় সকালের দিকটাতে প্রচণ্ড কষ্ট হয়। সকালটা যেমন যেমন, কিন্তু দুপুরের পর থেকে এই রান্না করার দাঁড়ানো যায় না। এখানে দরজাটা জানলাটা বন্ধ করে একটা কাপড় দিই তবে গিয়ে ঠান্ডা হয়। তো চলো পরোটাটা ভেজে নিই। রাত্রে ডিনারটা এখানে আছে। আজকে সকালবেলা সেই সেজওয়ান ফ্রাইড রাইস, তার সাথে ঝুরঝুরে একদম একদম ঝুরঝুরে হয়েছে, তার সাথে দেখা ঝুরঝুরে হয়েছে, এ দেখো ঝুরঝুরে পুরো একদম এখনো রয়েছে ওটা। এখনো ঝুরঝুরে রয়েছে। এটা সেজওয়ান ফ্রাইড রাইসের কামাল। তার সাথে এখানে ডিমের কষাটা, তার সাথে পরোটা আমি এক্সট্রা ভাজলো কয়েকটা, যেহেতু আমি পরোটা খেতে ভালোবাসি ডিম কষার সাথে। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। চাটনি, তার সাথে চাটনি। তো তোমরা দেখতেই পেলে যে পরোটাটা করলাম আর ওকে খেতে দিলাম। রাত অনেক হলো, 11টা বাজতে 5 হয়ে এবার গেছে। তোমাকেও রিল ততক্ষণ করতে ধরে একটু হবে। শুয়েছিলাম, ভালো লাগছিল না শরীরটা। পরোটা হয়ে গিয়ে প্রায় 1 ঘন্টা শুয়েছিলাম, ইচ্ছা করছিল না উঠতে। তো সকাল থেকে সে উঠি, তারপর আমি শোয়ার মানে শুতে পারি না, আর শোয়া হয়ও না। দুপুরবেলা শুতেও ইচ্ছে, আমার গরম লাগে প্রচণ্ড, জন্য শুইও না আমি খুব একটা। মানে ঘুম আমার খুবই কম, ওই জন্যই আমার মুখ চোখগুলো এত বসা, বুঝতেই পারো। সবাই আমাকে বলে মুখ চোখ বসা কেন, তো মুখ চোখ আমাকে আমার পাশের বাড়ি বলে মুখ চোখ এত বসা কেন, শরীরের তুলনায় বসাটা কি। আমি আমার ঘুমের পরিমাণটা খুবই কম, আমি ঘুমাই না। হ্যাঁ, তো শোনো বন্ধুরা, আজকে আমি এখানে শেষ করছি, কারণ আমাকে এখন রিল করতে হবে। এই খাবারগুলো ওকে খেয়ে দিয়ে আমিও খেয়ে নিই একটুখানি, খেয়ে পরে বাসন টাসন ধুয়ে আমি এবার রিল করতে নামবো। তো বাজছে এখন 11টা 5, অনেকটা দেরি হয়ে গেল। তো খেয়ে উঠতে উঠতে 11টা 11:15 হয়ে যাবে। তারপরে রিল করবো, বাসন টাসন ধুয়ে তারপর রিল বানাবো। তো আমি এখন খেয়ে নিচ্ছি, আর আজকের মতো এখানে শেষ করছি। আবার কালকে নতুন সকালে তোমার সামনে হাজির হবো। ততক্ষণ শুভরাত্রি, ভালো থেকে সুস্থ থেকো।